আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি টমেটো চাটনি রান্না করব। তো টমেটো চাটনি করার জন্য এগুলো বড়, বড় ৫ টা টমেটো নিয়েছিলাম। তো সেই টমেটোগুলো সুন্দর করে ধুয়ে কুটে একেবারে টমেটো চাটনি রান্না করতে আসলাম। তো কড়াইতে ১ম এ তেল দিছি। তেল দিয়ে তার ভিতরে ঝাল, শুকনা চাল আর পেঁয়াজ, কিছু জিরা, তেজপাতা দিয়ে সুন্দর করে বাদামি কালার ভেজে নিছি। তো ভেজে নেওয়ার পরে আমি কাটা টমেটোগুলো দিয়ে দিছি। আর সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি যেন একেবারে ঝাল পেঁয়াজের সঙ্গে মিশে যায়। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিচ্ছি। আর এরকম টমেটোর চাটনি রান্না করলে খুবই মজা লাগে। তো আর এখন দিয়ে দিচ্ছি চিনি। তো চিনির পরিমাণটা যে যেরকম মিষ্টি খায় সে সেরকম দেবে। তো আমি একটু চিনির পরিমাণটা বেশিই দিছি যে মিষ্টি, মিষ্টিটা একটু বেশি ভালো লাগে। তো দেওয়ার পরে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো ঢাকনাটা উঠে দেখি যে এই যে দেখেন কতগুলো একেবারে সুন্দর পানি উঠে গেছে টমেটো গলে। তো আর কোনো পানি দেওয়ার প্রয়োজন নাই। তো এই টমেটো এই পানিতেই একেবারে সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই যে আমি করছি কি মাঝে খুন্তি দিয়ে সুন্দর করে একেবারে টমেটোগুলো ভেঙে, ভেঙে দিছি। আর এই যে একেবারে ঘন হয়ে আসছে। আর যতক্ষণ আরেকটু ঘন করব আঠা, আঠা ভাব চলে আসবে তখন আমি করব কি নামায় নেব। কারণ আঠা, আঠা ভাবটা আসলে চাটনিটা খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমার চাটনিটা হয়ে গেছে দেখতেই পারতেছেন। আর কতটা লোভনীয় হয়েছে দেখতেও অনেক সুন্দর লাগতেছে। আর এই চাটনিটা গরম, গরম শুধু খেতেও ভালো লাগে কিংবা রুটি দিয়ে ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তো আমার ছেলে খাচ্ছে।